أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা রব্বি হাবিনি হিকমা। আজকে আমরা ময়মনসিংহ 2025-এর এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আছে ক্লোজ টেস্ট উইথ এটা আমরা সলভ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আসেন আমাদের এখানে আমরা কি বক্সে যাব না আমরা টেক্সটে যাব? আমরা টেক্সটে যাব। ঠিক আছে, বক্সে গেলে বন্ধ হয়ে যেতে হবে। বাস দ্য এনভায়রনমেন্ট ইজ এভরিথিং অ্যারাউন্ড আস। The environment is everything around us. পরিবেশ হলো, পরিবেশ হয় সবকিছু যা আমাদের চারপাশে আছে। পরিবেশ কি? সবকিছু যা আমাদের চারপাশে আছে। এটা হলো ময়মনসিংহ 2025। হ্যাঁ, trees in the hills and forests are the part of our environment. Trees in the hills. Trees, এখানে একটা জিনিস সবসময় বলে রাখি, এই টাইপে পড়বি না। আমাদের ট্রি মানে তো গাছপালা। ট্রি মানে কি? গাছপালা। ঠিক আছে না, ট্রি মানে হলো গাছ, যে কোনো একটা গাছ। এটা একটা কি? এটা একটা কমন নাউন, এটা সিঙ্গুলার হিসেবে চিন্তা করা হবে। কথা বোঝা যাচ্ছে? এর জন্য আমরা ইজ ব্যবহার করব, এর জন্য আমরা হ্যাজ ব্যবহার করব, এর জন্য আমরা ডাজ ব্যবহার করব। কিন্তু আমাদের ঘটনা হলো, আমাদের ইংলিশের ক্ষেত্রে পরীক্ষাতে আমরা বেশিরভাগই ট্রিকে আমরা ট্রিজ হিসেবে পাই। কি হিসেবে? ট্রিজ, গাছপালা হিসেবে পাই, গাছপালা হিসেবে। এই কারণে প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তো এখন কি বলতেছে তুই দেখ, ট্রিজ ইন দ্য হিলস এন্ড ফরেস্টস, অর্থাৎ হিলস মানে তো পাহাড় পর্বত, পাহাড় পর্বত এবং বন জঙ্গলে, ফরেস্ট মানে বন জঙ্গল, বন জঙ্গলে গাছগুলা হয়। এই কারণে আর ব্যবহার কি বলেছে? আর দ্য পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, এগুলো আমাদের পরিবেশের অংশ। They give us dash and oxygen. They give us dash and oxygen. এতদিন আমরা প্রথম বলছি they give us oxygen, আজকে তারা বলতেছে they give us dash and oxygen। তাহলে আমরা কি বলবো? They give us food and oxygen। একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। They give us food and oxygen। এটা উড লেখা আছে বক্সে, তাহলে এই নাম্বার হলো নাম্বার কি? ফুড। তারা আমাদেরকে কাঠ দেয় এবং কি দেয়? এবং অক্সিজেন দেয়। এখন আমরা যদি ব্যাম্বু বুশ নিয়ে বলি, তাহলে তারা আমাদেরকে কি দেয়? পাঁচ দেয় আর অক্সিজেন দেয়। কথা বুঝে গেছে? এরপরে কি বলতেছে? উই গ্রো ড্যাশ ক্রপস ড্যাশ ওয়েস্ট প্লেইন ল্যান্ড। আচ্ছা, উই গ্রো হোয়াট? উই গ্রো হোয়াট? উই গ্রো হোয়াট? উই গ্রো কি? we grow different crops. We grow different crops. আমরা বিভিন্ন ধরনের কি জন্মাই? শস্য জন্মাই। কথা বোঝা যাচ্ছে? কোথায় জন্মাই? ক্রপস অন ভাস্ট প্লেন ল্যান্ড, সমতল, বিশাল সমতল ভূমির উপর। বিশাল সমতল ভূমির উপর। আমি এখনো বলতে চাচ্ছি না অপশন এটা হবে কিনা, তারপর আমি তোদেরকে বলতেছি এটা হলো উই ডিফারেন্ট ক্রপস। ডিফারেন্টটা কোত্থেকে আসতেছে? প্রথম হলো ক্রপস, এটা এস আছে, প্রফেলবে কি আছে? এস, এটা প্লুরাল। ডিফারেন্ট হলো সেই ডিটারমিনেন্ট যার পরে কোনো নাউন আসলে সেটার সাথে কি হয়? এস বাই এস যুক্ত হয়। কথা বোঝা যাচ্ছে? মানে ক্রপস আসলে এখানে ডিফারেন্ট ক্রপস, বিভিন্ন ধরনের শস্য, বিভিন্ন ধরনের শস্য। এরপর একটা কেন বলতেছি? ড্যাশ ভাস্ট প্লেইন ল্যান্ড মানে সমতল, মানে বিশাল সমতল ভূমি। এখন আমরা কি গুলা নিচে চাষ করি না উপরে চাষ করি? উপরে। তাহলে অন, এটা কি? অন। এই কারণে এটাকে বলতেছি অন ভাস্ট প্লেইন ল্যান্ড। ওকে, এরপরে আমরা মারুফ নিচে, কারণ মারুফ তো মাছ আর কিছু দেখে না। ঠিক আছে, তো যাই হোক, we এবার হচ্ছে we get dash from the rivers. We get dash from the rivers. আপাতত এখানে ফিশ আছে, ওই কারণে বলতেছি we get fish from the rivers, but we get fish from Maruf. Yes, and Maruf gets fish from the, আচ্ছা যাই হোক, এরপরে এই we get fish from the rivers, আমরা নদী থেকে কি পাই? মাছ পাই। we get fish from the rivers. Okay. হাওর বাও, ঠিক আছে, এন্ড ক্যানেলস। হাওর বাও মানে ক্যানেলস মানে কি? খাল। যে ড্যাশ দিস ওয়াটার বডিজ মানে হলো যে জলাশয়। ওয়াটার বডি মানে কি? জলাশয়। ড্যাশ দিস ওয়াটার বডিজ হেল্প ড্যাশ ট্রাভেল। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা কথা তোদেরকে নিয়েছি, এইসব কথা আপাতত বাদ। এটা দেখ 2 মিনিট। তোরা এখন তো জানোস সম্পর্কে যে ইরানে দুইটা বড় ধরনের অ্যাটাক হয়েছে।
একটা হলো ইরানের যেটা সবচেয়ে বড় তেল শোধনাগার, মানে যেখান থেকে তারা ওয়াইল্ড রিফাইনারি করে সেগুলো বাইরের দেশে রপ্তানি করে, ওই সবচেয়ে বড় তেল শোধনাগারটা ওরা অ্যাটাক করছে ইসরায়েলে। তো এখন ঘটনা হলো ইসরায়েলে অ্যাটাক করছে যে গতকাল রাতে, এখন বাইরে যেটা ইসরায়েল করে নাই, এটা আমিরাতে করছে। কথা বোঝা যাচ্ছে? আরব আমিরাত তো স্পষ্টভাবে যে ইয়ার বিপক্ষে চলে, মানে মুসলিম সেগমেন্টের বাইরে চলে। ওরা ইসরায়েলকে ব্যবসা বাণিজ্যের জন্য সব দিক দিয়ে উন্মুক্ত করে দিয়েছে, সব দিক দিয়ে। কারণ অবশ্যই আমি আরব আমিরাতে ধ্বংস করে চাই আল্লাহর কাছে, এটা আল্লাহ তো জানেন ওরা কত কত খারাপ করতেছে। ওরা সব পৃথিবীতে যত আকাম কুকাম আছে সব করা যাবে আরব আমিরাতে, একদম জায়েজ করে ফেলছে ওরা এই জায়গাটাকে। তো যাই হোক, এখন কি করছে জানোস, ওরা ওরা এটা করছে পুরা তেহরানে গতকাল দিনে কোনো সূর্য দেখা যায়নি, মানে সূর্য আসছিল না, পুরোটা কালো। কালো মানে কি, আমরা আমরা একদম ভোর হলে যাচ্ছে বা একদম মানে দর্শন ধরে যেরকম পুরা মানে 24 ঘন্টা এরকম ছিল, মানে এটাতে একদম স্যাটেলাইট পর্যন্ত হয়েছে, মানে তেহরানের আকাশ দেখা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে? তো এখন বলা হইতেছে যে তেহরান এখন বৃষ্টি যেটা এটা বেশি বৃষ্টি। তো যাই, এটা আল্লাহ ইচ্ছা, আল্লাহ তাআলা হেফাজত করুক। বৃষ্টি হওয়াটাও অনেকটা ভালো একদিকে, এটা কিন্তু মানে আমরা তো জানি না তেহরানে মানে তোর মানে তো প্রত্যেকটা মিনিটে এখানে হামলা চালাচ্ছে, প্রতিটা মিনিটে এরকম বাজে অবস্থা। ও রাস্তায় আগুন, ওটা ফুটছে যে ওটার আগুন নাকি একদম আকাশ পর্যন্ত চলে যাচ্ছে, আকাশের তো কোনো সীমা নাই, মানে এটা শুধু আগুন আর আগুন। লেলিহান তো বলে যে এটার তেলটা যে ছড়াইছে একদম, মানে বলে যে রাস্তা টাস্তা সব আগুন, মানে কত মানুষ মারা গেছে কোথায় কোনো ইয়া নাই, এটা কোন ইয়ত্তা, মানে খুবই অবস্থা খারাপ। কিন্তু সবচেয়ে বড় ব্লান্ডারটা করছে ওরা পানির, যেটা মানে পানির সুপেয় পানি। তো জানো আরবরা কিন্তু আমরা কত সহজে পানি পাই না, খাওয়ার পানি, আরবরা কিন্তু সহজে খাওয়ার পানি পাই না, সব নোনা পানি। তো ওই পানিগুলার ওরা কি করে, ওরা সুপেয় পানি পরিণত করে। এই কারণে বড় বড় বিভিন্ন ওদের আছে, ট্যাঙ্ক আছে, ঠিক আছে, যেগুলো করে ওই ইরানের মানে সবচেয়ে বড় ট্যাঙ্কটা হামলা করে নষ্ট করে দিয়েছে, ওটা উঠে দিয়েছে। এখন গতকাল ইরানে শুধু এরকম বলছে যে আমরা কিন্তু পানি ট্যাঙ্ক আমরা সবার আগে আঘাত করিনি বা আমরা এটা শুরু করিনি, মানে পানি ট্যাঙ্কে সেটা ওরা শুরু করে নাই। তো ওরা শুরু করে নাই মানে কি, তার মানে এটা চলবো, মানে ঘটনাটা যখন চলবো, এটা আসলে খুব মর্মান্তিক। তো এটা বলতেছি এই কারণে যে আমি 2017 সালে আমার রুম চেঞ্জ হয় 17 সালের আগস্টের দিকে। তো ওই রুমটাতে আমি আগে যে রুমে থাকতাম ওই রুমের বেশিরভাগই এখন বাইরে পিএইচডি করে, ঠিক আছে। তো আমি বাইরে এখন ওই রুমের থেকে আমাকে 17 সালে অজুহাত আনলো যে আমি নাকি ফজর নামাজে যাই না, কথা বুঝছস? এই অজুহাত দিয়ে আমার কি করছে আরেক রুমে পাঠাই দিচ্ছে, মানে জাস্ট আমার মনস্তাত্ত্বিক একটা ইয়া করে বললে ওই আমাদের রুম থেকে নাকি কেউ ফজর নামাজে যায় না, মানে এরকম একটা অভিযোগ আনছে। তো কি করতে হবে, কই রুমের গুণোত্তরে জায়গা আমি করে এবং দুষ্টামি করে এই কারণে এবং ফজর নামাজে যায় না। তো এবার কি করছে আমার রুম থেকে বের করে দিচ্ছে, কিন্তু সবাই নিশ্চিত ছিল যে মানে আর তো ফজর নামাজ দেখতে ইগিয়া ছিল শিবিরের নেতা হ্যাঁ ফজর নামাজে যায় না টোটালি, তখন হ্যাঁ চেঞ্জ করে হারাইব ঘটছে আমার ক্ষেত্রে, আরে হারাই দিছে আর কেন। তো যেরকম ওই রুমটার কাছে আমি অনেক ঋণী, এখন বুঝি যে আল্লাহ তাআলা দিচ্ছে যে মানে আমার কত কল্যাণ হয়েছিল। ওই রুমে আসার পরে আমি একটা মানুষ পেয়েছি, যে মানুষটার সাথে আমি 2 দিন পর পরে বিভিন্ন মাসালা জানতে চাই, খুবই জ্ঞানী একজন মানুষ পেয়েছি ধর্মের, এই মানে আমাদের ইসলাম মানে ইয়ার উনি কোরআনিক সায়েন্সে পড়ছে, উনি দাওরা হাদিস কমপ্লিট করছে, মানে সব দিক দিয়ে উনি অনেক ভালো। এমনকি ওনার মাধ্যমে আমি আরো বড় বড় কিছু ইসলামিক স্কলার পাইছি। তোরা তো চিন্তা করবি না, আমরা কিন্তু আল্লাহর রহমতে আন্ডা 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 আর জিয়া জিয়া না দেখতে যে মারা গেছে মাওলানা হাসিবুর রহমানের ভিডিও চাই, বুঝছিস না, ওয়াজ চাই। আর যত পরিচিত আছে সবচেয়ে থার্ড ক্লাস লোক হলি গিয়া, কথা বুঝছিস, হি যে কোন লেভেলে থার্ড ক্লাস নিয়ার মানে গিয়ার লগে যেগুলো সিগুন ছাড়া আর কেউ জানে না। আচ্ছা যাই হোক, তো আমার কথা হলো যে এবার আর আর কমিউনিটিতে সবচেয়ে থার্ড ক্লাস লোক হলো অন্তত সবচেয়ে জনপ্রিয়। এবার আর্মিকে চিন্তা করো, এগুলো বেশিরভাগ আড়াল থাকে, এরা ওইরকম ভাবে হয় না। এরা বিভিন্ন সময় ইন্ডিয়াতে যায়, এরা একটা অল্প করতে হয়, অল্প কিছু মানুষকে নিয়ে ওরা ইয়া করে তালিম করে, ওরা এত যায়। যাই হোক, আর ওরা বেশিরভাগ ওই মানে ওদের জীবনের পেশাটাকে ওয়াজ মসজিদ করি টাইম উপার্জন করবো, ঠিক আছে, এইসবে ওরা রাখে, ওরা অন্য করে। তো যাই এখন
এই লোক আমার সবসময় বলতো যে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে, এটা ইসলামে বলা আছে, উনি সবসময় এটা বলতো। তো আমি বলতাম যে ভাই মানে আত্মীয় ইচ্ছা লাগতো, আমরা সবসময় পানি খেয়ে কি আর খবর তৃতীয় বিশ্বযুদ্ধ পানি নেই। কিন্তু আসলে সত্যি কথা বলতে মানে মানে মধ্যপ্রাচ্য যে পানি নিয়ে এত সমস্যা, এটাও কিন্তু আসলে আমি এত কিছু জানতাম না। কিন্তু এখন আমি মানে যে এই ঘটনাগুলো নিয়ে ইয়ে করতাম যে তারপর বুঝিয়ে এই আমাদের এই তুই তো জানোস যে আমরা যে আমাদের দেশে তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেশি, তো গার্মেন্টস এগুলো কি করে আমাদের দেশে তো কাপড় বানাই এগুলো বিক্রি করে, ঠিক আছে। তো মূলত একটা জাস্ট এটুকু মাথায় রাখবে, আমরা এই বঙ্গ বলতে কি মানে ধরো আমরা এই আশপাশটা মানে আমাদের পানিগুলো হলো সুপেয়, আমরা খুব সহজে পাই, যেটা পৃথিবীতে অন্যান্য জায়গায় এরকম নাই। আফ্রিকানরা সত্যি কথা বলতে আল্লাহর ইচ্ছা, আফ্রিকানদেরকে আল্লাহ খুব বেশি রত্ন দিছে, যেগুলো হলো গুপ্ত, মানে যেগুলা আবিষ্কার করা লাগে। আমরা এই সাইডে মানুষদেরকে আল্লাহ কিন্তু কোনো কিছু দেয় না। আল্লাহ যেদিন দিছে, যেখানে আমরা দৈত্যা মারি কোনো রকম খাইতে মারি বাঁচতে মারি, আল্লাহ ইচ্ছে কিনে দিছে। কিন্তু আফ্রিকাতে আল্লাহ তাআলা দিছে খুব দামি জিনিস, কিন্তু ওগুলো ওদের জন্য ধ্বংস। যে মানে ওদের অনেক খনিজ আছে, দেখা যায় যে খনিজগুলা মানে বিশেষ করে আমরা মূল্যবান রত্ন কথা বলি, যে ওদের কিন্তু অনেক স্বর্ণ আছে, তারপর অনেক কিছু আছে ওদের, কিন্তু ওগুলো সবগুলো কি করে শক্তিশালী দেশগুলো আসি ওদেরকে শ্রমিক বানায়, ওদের দ্বারা তুলে সেবারে বলে যাই, ঠিক আছে, এভাবে তাদেরকে শোষণ করে আসতেছে সব সময়। আর ওদের কিন্তু সুপ্রিয় পানির সমস্যা আছে, কিন্তু ওরা তো এত বড়, ওদের তো এত কিছু নাই। আরবের যেরকম আলিশান, ওদের যেরকম টাকা পয়সা আছে তেল আছে, ওদের তো আবার ওইসব নাই, ওদের তো ওইরকম মানে বাহারি রকমের মানে এত আলিশান করবে কিছু নাই, এখন ওরা এমনি কষ্ট করে। কিন্তু আমাদের এই অঞ্চলটাতে সুপ্রিয় পানিটা খুব সহজ আমরা পাই, আমরা খুব সহজে পাই। আমাদের আগে কি দেখা যেত মানে জানি না কল ফাইভ দিলে তো পানি পাওয়া যেত, ঠিক না। এটা হলো যে মানে আশ্চর্য, মানে আল্লাহ আমাদেরকে কত ইয়াতে রাখছে। এখন ঘটনা হলো যে পানির অ্যাটাক যদি শুরু হয় তাহলে তো কেউ থাকতো মানে এটা তো মেসাকার হয়ে যাবে দুনিয়াতে। তুই জানোস যে এই আরো বেশি বড় আরো একটু পড়াশোনা করলে তার বুঝতে দিবি যে আমেরিকানরা যারা বড় বড় ধনী, যারা বড় বড় ধনী মানে বিধর্মী, ওরা চায় না তৃতীয় বিশ্বের লোকগুলা থাকুক। এটা মেন রিজন হলো ভূগর্ভস্থ পানি, মানে আমাদের যে ভূগর্ভস্থ পানিটা আছে, আমরা পৃথিবীতে কি আমরা পৃথিবীর বাইরে তো কিছু নত্তর, এটা তো যা আছে তাই, যা আছে তাই। আর সৌর শক্তি এটা এটা কি নবান্তিক শক্তি, তাই বলে কি আনকে সূর্য আর হানি দিব না, সূর্য তো আমার পানি দিব না, আমার পানিটা তো যা আছে তাই। তাহলে এই এই যে আমরা যে সবসময় যে পানি খাচ্ছি, তোরা জানো যে গরমকালে এটা পানির স্তর নিচে নামি যায়, শীতকালে নিচে নামি যায়, ঠিক না। তো আমাদের দেশেই অবস্থা, বাইরের দেশে তো চিন্তা করা যায় না, ওরা তো পায় না টোটালি। আবার জানো যারা চট্টগ্রাম আছে, শ্বশুরবাড়ির ওদিকে কিন্তু পানির অবস্থা খুবই খারাপ, ওখানে কিন্তু পানি পাওয়া যায় না। ওখানে জাস্ট এরকম যে কেএসআর এর তো নাম হচ্ছে কেএসআর কোম্পানি, আগে পার্সিতে আবেদন করতাম কেএসআর কোম্পানির, খালি এরকম দেখছিলাম যে এগুলো আন্দাজে ট্যাঙ্কার মানে সারা যে ট্যাঙ্কার আছে না, এগুলো হচ্ছে ট্যাঙ্কার আছে, এগুলো কি জানো একটা চাইনিজ বা কোরিয়ান ইঞ্জিনিয়ার গুলো নিয়ে এরা শুধু পানি খোঁজে, একটা মানে একটা ট্যাঙ্কার লোক ঠাস করে যাবে ওই যে যুদ্ধের ট্যাঙ্কের মতো যায়, মতন মুহূর্তের ভিতরে ওটাকে একদম গভীরে চলে যাবো, পানি পায় না শুধু ঘুরে এরকম, খুব অবস্থা খারাপ ওইখানে। ওখানে মানে পানি পাওয়া যায় কত টাফ। অনেক জায়গা আছে যে যেখানে মানুষ মিনারেল ওয়াটার কিনে দেয়। ও আবার আল্লাহর ইচ্ছা আমি যেমন সাউনাতে মিনারেল ওয়াটার কিনে দেয়, আমি কিন্তু সিলেন থেকে না বেশিরভাগই কিনে হলে আমি কিন্তু বোতল মানে কিনে খাওয়া লাগতো, ওই সময় আল্লাহ অভিজ্ঞান করছিল। যাই তো এখন বলতেছি যে এই এখন যুদ্ধ কিন্তু আস্তে আস্তে পানির দিকে যাচ্ছে, কারণ এই ইরান তো এমনি ধ্বংস, কারণ ইরান কিন্তু একা ধ্বংস চাইতো না, ইরান নিজে যেমন আজকে আজকে সন্ধ্যা এই মানে ভোরাতের আগে ওমান কিন্তু ডিরেক্ট মানে ওমান কিন্তু আবার দেশ, ওমান হলো কার্বন বাজার, ওমান নিজেরা থাকে, ওমান এত ধনীও না। ওমানে বলছে যে আমেরিকা এবং ইসরায়েলি দায়ী এই ঘটনার জন্য, প্রথম কোন আরব রাষ্ট্র এটা ডিরেক্টলি করছে, কিনলে কারণ এখন তাদের ভয় ঢুকে গেছে, মানে ইরান যদি পানির জন্য অ্যাটাক করে। ঘটনা হলো যে মানে মানে খুব অন্যরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে। কথা হলো যে আমরা দেশ কোনো কিছুতে না থাকিও আমরা কিন্তু সমস্যাতে আছি। এবার সবচেয়ে লাস্ট কথা হলো যুদ্ধটা কিন্তু আস্তে আস্তে আমাদের মুখ দিবে,
আমাদের মনে হয় যে আমাদের যারা বাইরে দেশে থাকে এরা তো এমনি ধর যে টাকা পয়সা যদি ইনকাম না করতে পারে, আমাদের দেশে তো প্রতি 2টা ঘর পরে একজন প্রবাসী, এরকমই তখন আমাদের দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। দ্বিতীয়ত কি হইব? দ্বিতীয়ত হলো যে সবচেয়ে বড় হলো যে আমাদের আমাদের যে প্যান্টগুলো বানায় না, ধর জিন্সের প্যান্ট বানাইতে কমপক্ষে 30 লিটার পানি লাগে। জিন্সের প্যান্ট বানাইতে এরকম করে কত পানি লাগে একবার চিন্তা করিস আছে? তোরা কি বুঝা রে কি পরিমাণ পানি লাগে? আমরা কি আনি কি আনি মানে খাওয়ার পানি না, আমরা পানি না, আমরা যে হাড়ি বাতিল মাঝিয়ে আমাদের ইয়াগুলা যে আমরা খাওয়ার পানি নষ্ট করতেছি না, আমরা তো কিনি, আমরা হানি কিনি যে তুলি মোটর দিই, এগুলো তো কিনা পানি, তো হইলে আমরা হাড়ি বাতিল মাঝিয়ে দুই যে আমরা এই পানি নষ্ট করিয়ে না, অথচ কত বড় সম্পদ। কালকে একটা টার্ম জানলাম, এই টার্মটা হলো আমাদের যে পানিকে বলে ব্লু গোল্ড, নীল স্বর্ণ। পাটের যেরকম গোল্ডেন জুট পায় না, সোনালিয়া, ব্লু গোল্ড পানিকে বলা হয়। অর্থাৎ পানি তো ভাই লাগবে। প্রত্যেক পৃথিবীর ধনকুবেরা যেগুলো অমুসলিম তারা চায় যে তৃতীয় বিশ্বের মানুষগুলো মরে যাক, তৃতীয় বিশ্বগুলো চলে যাক, কারণ এগুলো সন্তানেরা সামনের উত্তরাধিকারী পানি পাবে না। আমরা পানি খেয়ে লাগে আমরা দেশে আমরা পৃথিবীর কল্যাণে কি করি যে আমরা পানি খেয়ে কল্যাণ তো বিজ্ঞানী কোনো করে এগুলো আমরা বড় বড় আধুনিক যন্ত্রপাতি বানাই দে, আমরা বড় বড় স্মার্ট জিনিস দে, আমরা কি করি আমরা বই এত ইউনো বুক করবো না হানি মাথা হানিয়ে তো কথা বুঝছ নাই। এতটা চাচ্ছে যে পৃথিবীর এই যে মানে মূলত পানির স্তর কিন্তু নিচে নেমে আসতেছে, কোরআন কিন্তু যেটা বারবার বলা আছে, এই পানিটা শূন্য হয়ে যাবো যে তখন কিন্তু বহুত বড় বড় ঘটনা ঘটে যাবে। যাই হোক বলে তো কেমন দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন আমাদের পানিটাকে দেয় আমরা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো না করি, আর যদি আমরা যদি ধর খাদ্য শস্য যদি ভালো করে বানানো হতো, আজকে আমাদের কি খাওয়ার কোনো অভাব হতো? ইরানে বিবিসি সাংবাদিক যায় দেখে যে এত হামলার ইরানের লোক কিছু নেই, মনে তো অঞ্চলে গরিব ফল আছে, কোনোরকম লোক মাথাতেও নেই, মানে তারা এত খাদ্য সংসম্পন্ন। আমরা তো অনেক টেনশন রয়েছে যে চালের দাম কত হতে পারে, ঠিক না? আরে ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে গেছে, বলে মতো বলছে যুদ্ধ হলে, এটাই জন্য একটা নিউজ এসেছে আমরা ফেরিতে। তো ব্রয়লার মুরগির দাম কেন বাড়ে? ব্রয়লার মুরগি কি আমরা কি সৌদির মতো নেই আর মুরগি মনে হয় তবে হ্যাঁ ফিড কি পারবে, ফিডের কারণ এটা কিন্তু বুঝলাম, ওই যে ফিডটা তো বাইরে থেকে আসে, ফিডটা তো আমরা ওষুধ বেচতে পারি। তো যাই হোক এখন এই কথাটা বলতেছি কারণে যে দেশ এবং পৃথিবী খুব খারাপ ভাবে আগাচ্ছে, গুণ কম গুণ খুব বেশি আল্লাহর কাছে চান। এত কষ্টের ভিতরেও যদি তুই সুস্থ থাকতে পারো, তুই সচ্ছল থাকতে পারো, তাহলে সেটা হচ্ছে আল্লাহর উপহার। তো আল্লাহর উপহার তো আল্লাহ পছন্দের মানুষের দেবে, আল্লাহ ওসব মানুষের কিলে দেব, কথা বোঝা যাচ্ছে? চিন্তাও করতে পারবি না রে ভাই, আরবে কোন রাস্তায় নেবো কদিন ওর অবস্থা চিজে বুঝে দেখবো পানি ট্যাঙ্ক করে দে, আরবের শেকের কোনো দাম নাই, শেক কে করবো? হ্যাঁ আচ্ছা আমরা কথা বলবো না, তবে তোদের কাছে আমার একটা টার্ম বলছি, এই টার্মটা হলো ব্লু গোল্ড। আমি জীবন প্রথম শুনছি এটা, কালকে আমি নিজে মানে আমাদের আসলে আমরা পানিকে কি করতে পারতাম, আমরা গ্রামীণ শিল্পটা না করি, কিন্তু আমাদেরকে এমন একটা অবস্থা নিয়ে যাওয়া হচ্ছে যে আমাদের সরকারগুলা আমেরিকার মানে 5-8টি ওরা বসে বসে আমাদের জন্য কি করছে, ওরা বসে বসে আমাদের পানি কিভাবে সর্বোচ্চ নষ্ট হবো আর সেগুলো উপকৃত হবো ওইসব জায়গাগুলা চুক্তি করে গেছে। জিন্সের প্যান্টের উপর মনে 38 লিটার পানি খরচ করবো আমরা, আরো বেশি, এটা জাস্ট একটা জিন্সের প্যান্টের কথা বলে আমার হ্যাঁ পানি কি করবে তুমি বিভিন্ন ধরো ওই যে কাঠ, আমরা কাঠগোল্ডে ভালো করে কি করি আমি তো রাই জানা রাই জানে, তো কাঠে কেন হানি কি আর চুষে না, এবার এগুলো কি হয় বহুত ভালো করে কি হয় পুরো ওজন হয়, তারপরে এবার এগুলো কি হয় পানি মাটিতে এগুলো যখন রোদে শুকায় প্রত্যেকটা ওদের এগুলা মানে অণুগুলা একদম খুব শক্ত হয়ে ওঠে আর কি। আচ্ছা যাই হোক, তো ওইরকম এত পানির আছে যে জন্য কি করে যে মানে তোর যে মানে যে পোশাকে সুতার গুলো তো একটা ব্যাপার আছে। তো যাই হোক এরপর কি বলতেছে দেখ, dash these water bodies help dash travel transport goods and dash land. আচ্ছা ওকে, dash these water bodies help এটা সুন্দর একটা কথা বলছে মোরওভার। মোরওভার কিন্তু আমার মাথাতে আসতেছে না,
কিন্তু মোরবাটা আমি অ্যাকসেপ্ট করছি কারণে কারণ বাক্যের শুরুতে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের পরে কিন্তু আবার কি আছে, কমা আছে। কথা বোঝা যাচ্ছে? মোরবাট হলো একটা কনজাংশন, একটা কানেক্টর, সেটা কি কানেক্টর। মোরবার অধিকন্তু তুই তো ওয়াটার বলিস, এই জলাশয়গুলা হেল্প আস, আছে না রে, হেল্প আস আমাদের সাহায্য করে, ট্রাভেল ভ্রমণে, হেল্প আস, তাহলে মোর ওভার কি নাম্বার কি, মোর এম এ বড় হাতে দিতে হবে, মোর ওভার, তারপর হচ্ছে হেল্প আস, তারপর কি হেল্প আস আমাদেরকে সাহায্য করে, ঠিক আছে। ট্রাভেল ট্রান্সপোর্ট গুডস এন্ড কি এন্ড এখানে হেল্প হচ্ছে না, আস হবে। পয়সা হেল্প আস আস হবে, help us travel transport goods and irrigate land মানে কি জমিতে সেচ দেওয়া, irrigate land মানে কি জমিতে সেচ দেওয়া, and irrigate land মানে চাষাবাদ, irrigate land, ঠিক আছে। আমাদের কি করে মানে এইভাবে জলসেচ আমাদেরকে সাহায্য করে। এরপরে all these dash elements of environment, all these আচ্ছা আমরা এখানে ডিফারেন্ট একটা কথা বলছি, আবার তো ডিফারেন্ট আছে, ডিফারেন্ট কেন বলছি না, all these dash elements diverse, এটাও বৈচিত্র্যপূর্ণ, ডিফারেন্টও ঠিক করব, কিন্তু ডাইভার্সের এখানে আচ্ছা যাক আমরা আপাতত আগে, হ্যাঁ, all these dash elements of environment together play an important role, বদল বলছি না কথা, হ্যাঁ বদল বলছি না, আসতেছে প্রচুর আসতেছে, play an important role, নাম্বারটা আপাতত কথা শুনছে, an important role, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, dash maintain environmental harmony, হ্যাঁ EI number and EI number আচ্ছা যে আমরা চলে গেছি, আচ্ছা এটা জি হ্যাঁ এটা হলো এইচটা মিস, তাহলে আই নাম্বার হলো an important role, play an important role, হ্যাঁ সব কি লিখছে, ড্যাশ টু আছে না, টু মেইনটেইন এনভায়রনমেন্ট হারমোনি, ঠিক আছে, এগুলো সবগুলো একত্রে কি করে, এগুলো একত্রে এই মানে এই একত্রে কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, টু মেইনটেইন এনভায়রনমেন্টাল হারমোনি মানে পরিবেশের কি পরিবেশের না সেটা না, হারমোনি মানে কি সমস্যা বলছি না, সামঞ্জস্য রক্ষা, বাংলা বললে এটা হারমোনি কি সামঞ্জস্য রক্ষা, মানে টু মেইনটেইন এনভায়রনমেন্টাল হারমোনি, যেমন রাজনৈতিক সমঝোতা, এটা কি বলে পলিটিক্যাল হারমোনি, কি বলে পলিটিক্যাল হারমোনি, সমাজের শান্তি শৃঙ্খলা সোশ্যাল হারমোনি, কথা বোঝা যাচ্ছে, তোরা মাথায় রাখতে হবে। যাই হোক আমাদের এখানে একেবারে এসে রয়েছে ডাইভার্স, আচ্ছা এই all these diverse elements না, diversity elements and diversity groups, diverse এটা এখানে ডিফারেন্ট তো আসলে ডিফারেন্সটাই হয়, ডাইভার্সটা এখানে বসবে, কিন্তু ডাইভার্সে কি বসবে এটা আমি বুঝতেছি না, এর কোনো চেঞ্জ আসবে কিনা, কারণ ডাইভার্স এলিমেন্টস বলটা কিরকম, দেখো তো আনসার স্ক্রিপ্টগুলো দেখো, প্রথমটা উড, তারপর হচ্ছে ডাইভার্স, এবারে ডাইভার্স হলো না, ডাইভার্স ক্রপস কি বলে, ডাইভার্স ক্রপস কিন্তু অর্থ একই, ডাইভার্স মানে বৈচিত্র্য, ঠিক আছে, যেমন ইন্ডিয়ার সবসময় বলে যে উই আর ল্যান্ড অফ ডাইভার্সিটি, ঠিক আছে, উই হ্যাভ কি মানে পিপল ডাইভার্সিটি, উই হ্যাভ কালচারাল ডাইভার্সিটি, মানে হলো কি মানে মানুষের বৈচিত্র্যতা আছে, সাংস্কৃতিক বৈচিত্র্যতা আছে, ধর্মীয় বৈচিত্র্যতা আছে, কারণ ইন্ডিয়া হলো সব মানে দুনিয়ার যত রকমের মানুষ আছে সব ইন্ডিয়াতে থাকে, এখানে ইন্ডিয়ানরা কথাগুলো বলে, ঠিক আছে, এই কারণে ইন্ডিয়ার মানুষগুলোর ভিতরে তুই মানে ইন্ডিয়ার মানুষ হলো সবচেয়ে বেশি পরিমাণ মদ খাওয়া মানুষ, কথা বলতে এত মানে ওদের মদ মানে পানির কোনো মদ সহজ, এরা মানুষগুলো অন্যরকম, যাই হোক হ্যাঁ, তারপর তাহলে এটা ডিফারেন্ট হবে, আর কোনো জানি তাহলে ডিফারেন্ট क्या এলিমেন্টস, ডিফারেন্ট এলিমেন্টস বুঝা গেছে, আচ্ছা এবার তারপরটা অন, ফিশ মোরওভার, moreover as এর get ডিজাইন and to
বুঝলে স্যার মধ্যে পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ